পটল দিয়ে নানা রকম রেসিপি আমরা বানিয়েই থাকি, তবে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন যদি পটল চিংড়ি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হয় না, এতই সুস্বাদু হয় খেতে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির রেসিপি শেয়ার করব, আর খুবই ঘরোয়াভাবেই তৈরি করে দেখাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। পটল চিংড়ি বানানোর জন্য পটল, আলু ও চিংড়ি মাছ তো লাগবেই। আর পটলগুলো আমি আগের থেকেই খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে রেখেছি। আমি একটা পটলকে দুভাগ করে নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এই পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ তো লাগবেই, তার জন্য আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছের পরিমাণটা যেরকম তোমরা দিতে চাও সেরকম নিও। এদিকে কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিলাম। এবারে আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুগুলো এদিকে ভাজা হোক, আর সেই ফাঁকে আমি চিংড়ি মাছের সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আলুর টুকরোগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক পটলের রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলের টুকরোগুলো ভেজে নেব। পটলগুলো মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পটলগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য নুন দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আর পটল একটু ভালো করেই ভাজতে হবে, তার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে পটলগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে পটলগুলোকে এবারে ঢাকা না দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো, পটলগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে পটলগুলো তুলে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ব্যাস, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ কিন্তু বেশ শক্ত হয়ে যায়। মিনিট 2 একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়নে। একটু নাড়াচাড়া করে নেব, খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকেও খুব ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবারে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে নেবো। লাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই বুঝেই দিতে পারো। এবার রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুর টুকরোগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেবার পর এবারে ভেজে রাখা পটলের টুকরোগুলোও দিয়ে দিলাম। আলু ও পটল এবারে একসাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। তোমরা কিরকম গ্রেভি রাখবে সেই বুঝেই জলের পরিমাণটা দেবে। এবার জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। আলু ও পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব, যাতে আলু ও পটলের সাথে চিংড়ি মাছ খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস,
2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এই আলু পটল চিংড়ি মাছের রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই হবে, কোনো অংশেই কম হবে না। আর খুব ঘরোয়া উপকরণ দিয়েই আমি তৈরি করে দেখালাম যে কিভাবে তোমরা একদম অনুষ্ঠান বাড়ির মতনই করবে। ব্যাস এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটা অফ করে দেবো। তারপরে মিনিট 2 পর এটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল এই আলু পটল চিংড়ির একটা সুন্দর রেসিপি। খুবই সাধারণ উপকরণ দিয়েই আমি তৈরি করে দেখালাম একদম অনুষ্ঠান বাড়ির মতন এই আলু পটল চিংড়ি মাছের রেসিপিটা। কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে যে কোনো অনুষ্ঠানের দিনে তোমরা এইরকম আলু পটল চিংড়ি রেসিপিটা বানিয়ে নিতে পারো, অতিথিরা একদম আঙুল চেটে চেটে খাবে। তাহলে আর কি, আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।